দুয়ারে দুয়ারে যখন ঘুরেছি, যখন দেখেছি মানুষের মাথায় ছাদ নেই, যখন দেখেছি গরু ছাগলকে নিয়ে মানুষ শুয়ে আছে তার সন্তানকে নিয়ে, তো তখন খুব কষ্ট হয়েছে। যখন তাদের মাথায় ছাদ দিতে পারবো, যখন তাদের পেটে ভাত দিতে পারবো, যখন তাদের হাতে কাজ দিতে পারবো এবং তাদের তখন চিকিৎসার সুযোগ দিতে পারবো। অলরেডি আয়ুষ্মান ভারত প্রকল্প আমাদের সরকার ঘোষণা করে দিয়েছে এবং আরও ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার আগামী ১ তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে আমাদের কাজ চলছে এবং মানুষের যে চাহিদা আছে সেগুলো আমরা পূরণ করব। রাত বেলা ১২টার পর যারা বিজেপি হয়ে কিছু হিংসা করার চেষ্টা করেছে, তো সেগুলো এমন বড় কিছু ব্যাপার না এবং আমরা হিংসায় বিশ্বাস করি না। আমরা ২০২১-এর পর যে পোস্টপোল ভায়োলেন্স দেখেছি, আমার বিশ্বাস তার সামান্যতম ঘটনা বাংলায় ঘটেনি এবং আগামী দিনেও ঘটবে না। জগৎবল্লভপুরে কি উন্নয়ন আসতে চলেছে, জগৎবল্লভপুরবাসীর জন্য কি বার্তা দেবেন? জগৎবল্লভপুরের মানুষের কাছে আমি এই তোমাদের মাধ্যমে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো যে যারা আমাকে আজকে এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছে। অনেক মানুষের প্রত্যাশা, মানুষের অনেক সমস্যা। গত ১৫ বছরে জগৎবল্লভপুরের মানুষের স্বাস্থ্য থেকে শুরু করে, বেকারদের চাকরি থেকে শুরু করে, কৃষি থেকে শুরু করে বহু সমস্যা আছে। আমরা আগামী দিনে সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমরা তাদের দাবি এবং প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব। ইউজিসি কি লাগু হবে? এটা সরকারের সিদ্ধান্ত, সরকার নিশ্চিতভাবে এগুলো হবে। কেমন লাগছে শপথ? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে এবং আরও বেশি ভালো লাগবে যখন মানুষের যে প্রত্যাশা বা চাহিদাগুলো আছে, যেগুলো আমি মানুষের দুয়ারে দুয়ারে যখন ঘুরেছি, যখন দেখেছি মানুষের মাথায় ছাদ নেই, যখন দেখেছি গরু ছাগলকে নিয়ে মানুষ শুয়ে আছে তার সন্তানকে নিয়ে, তো তখন খুব কষ্ট হয়েছে। যখন তাদের মাথায় ছাদ দিতে পারবো, যখন তাদের পেটে ভাত দিতে পারবো, যখন তাদের হাতে কাজ দিতে পারবো এবং তাদের তখন চিকিৎসার সুযোগ দিতে পারবো। অলরেডি আয়ুষ্মান ভারত প্রকল্প আমাদের সরকার ঘোষণা করে দিয়েছে এবং আরও ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার আগামী ১ তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে আমাদের কাজ চলছে এবং মানুষের যে চাহিদা আছে সেগুলো আমরা পূরণ করব। প্রাক্তন মুখ্যমন্ত্রী যে ভাতা ব্যবহার করেছিলেন এবং তার মাধ্যমে রাস্তায় আমরা দেখেছি কোথাও গিয়ে আমাদের অবহেলা দেখা দিয়েছে, কি এই জায়গাটাও কি সেরকমই হবে? না, আমাদের সরকার মানুষকে শুধু এই ভাতা বা মানুষের যে ন্যূনতম চাহিদা এগুলো না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সে রাস্তা থেকে শুরু করে মানুষের যা যা ন্যূনতম প্রয়োজন আছে, চাহিদা আছে, সেগুলো সবই পূরণ করবে এবং আমরা অঙ্গীকারবদ্ধ আছি মানুষের জন্য সমস্ত রকম কাজ করবার। ৩৪ বছরের সিপিএম এবং ১৫ বছরের তৃণমূল, ৪৯ বছর বাংলা পিছিয়ে। আগামী ৫ বছর যথেষ্ট আমরা কাজ করার চেষ্টা করব, কিন্তু সময়টা তো অনেক কম। আমরা নিশ্চিতভাবে মানুষের চাহিদাকে মর্যাদা দিয়ে কাজ করব। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই সরকার আমাদের তৈরি হওয়ার পর আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী সহ আমাদের দল যে নির্দেশ দিয়েছে, তারপর বাংলায় একটাও খুন হয়নি, একটাও কারোর বাড়ি পোড়ানো হয়নি এবং কোনো হিংসা হয়নি। বিচ্ছিন্নভাবে কিছু অতি তৃণমূলের লোকেরা বেলা ১২টার পর যারা বিজেপি হয়ে কিছু হিংসা করার চেষ্টা করেছে, তো সেগুলো এমন বড় কিছু ব্যাপার না এবং আমরা হিংসায় বিশ্বাস করি না। আমরা ২০২১-এর পর যে পোস্টপোল ভায়োলেন্স দেখেছি, আমার বিশ্বাস তার সামান্যতম ঘটনা বাংলায় ঘটেনি এবং আগামী দিনেও ঘটবে না। এবং হাইকোর্টে আমরা দেখলাম রীতিমতো চোর চোর স্লোগান, ভাইপো চোর, পিসি চোর, সবাই চোর, এই স্লোগান দিচ্ছে অ্যাডভোকেটের উকিলরা হাইকোর্টের। ভাবতে পারছেন, কি বলবেন? বাংলার ৮ থেকে ৮০ সবাই বলছে তৃণমূল চোর, মমতা ব্যানার্জির চোর, অভিষেক চোর। এটা আমার কথা না, ৮ থেকে ৮০ বলছি।